হ্যালো স্টুডেন্টস, ডিকোডিং নিউট্রিশনাল বায়োলজি উইথ শ্রীপর্ণাতে তোমাদের সকলকে স্বাগত। আমরা এর আগের দিন পড়েছিলাম গ্লুকোজ। যেই গ্লুকোজ আমাদের কার্বোহাইড্রেটের সরলরূপ এবং যেটা আমাদের ইন্টেস্টিনাল সেল বা আন্তরিক কোষ থেকে ব্লাড স্ট্রিমের মাধ্যমে দৈহিক কোষ বা বডি সেলের মধ্যে যাচ্ছে, গিয়ে ইউটিলাইজ হচ্ছে, সেটারই প্রথম স্টেপ আমরা পড়েছিলাম। গ্লুকোজ ইউটিলাইজেশনের ফার্স্ট স্টেপ আমরা পড়েছিলাম গ্লাইকোলাইসিস। তো এর পরের স্টেপ হচ্ছে টিসিএ সাইকেল বা ক্রেবস সাইকেল। তো ক্রেবস সাইকেলকে আমরা সাইট্রিক অ্যাসিড চক্র বা ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড চক্র বা টিসিএ সাইকেলও বলে থাকি। আচ্ছা, তো স্টার্ট করা যাক। ক্রেবস সাইকেল কোথায় হয়? আমাদের গ্লাইকোলাইসিস হয়েছিল সাইটোসলে। ক্রেবস সাইকেল হয় মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্স বা মাইটোকন্ড্রিয়াল ধাত্রতে। আর এর ইনিশিয়াল সাবস্ট্রেট হচ্ছে অ্যাসিটাইল কোয়ে। এই অ্যাসিটাইল কোয়েটা অ্যাকচুয়ালি পাইরুভেট থেকে কনভার্ট হয়ে আসছে, যেই পাইরুভেটটা আমাদের গ্লাইকোলাইসিসের প্রোডাক্ট ছিল। তো কিভাবে আসছে সেটা তো আমরা জানতেই পারবো আস্তে ধীরে সুস্থে। আচ্ছা, ক্রেবস চক্রের ফাইনাল প্রোডাক্ট হচ্ছে 2CO2 and প্রচুর প্রচুর অ্যামাউন্ট অফ এটিপি। প্রচুর প্রচুর অ্যামাউন্ট অফ বললাম কেন? কারণ এই যে 3NADH ওটাও আলটিমেটলি এটিপি তে কনভার্ট হয়, FADH2 সেটা থেকেও এটিপি পাওয়া যায়, আর যে জিটিপি সেটা তো এটিপিরই অলমোস্ট একই রূপ বলতে গেলে। তো ক্রেবস চক্রে হচ্ছে অ্যাকচুয়াল জায়গা যেখানে প্রচুর পরিমাণে এটিপি কনভার্সন বা এটিপি তৈরি হচ্ছে, যেটা যেটা হচ্ছে অ্যাকচুয়াল গ্লুকোজের ইউটিলাইজেশন, যেখানে আমাদের গ্লুকোজটা কনভার্টেড টু এনার্জি বেসিক্যালি। তো কি করে হচ্ছে সেটা আমরা একটু দেখে নিই। আমাদের গ্লাইকোলাইসিসের প্রোডাক্ট ছিল পাইরুভিক অ্যাসিড। পাইরুভিক অ্যাসিড প্রোডাক্ট ছিল, যেটা অ্যাসিটাইল কোয়েতে কনভার্ট হচ্ছে একটা CO2 বা কার্বন ছেড়ে NADH NAD+ এর সাহায্যে। আর একটা NADH তো তৈরি করছে তার সাথে। with the help of pyruvate dehydrogenase। pyruvate dehydrogenase এর সাহায্যে পাইরুভেট কনভার্ট হচ্ছে অ্যাসিটাইল কোয়েটে। অ্যাসিটাইল কোয়ে হচ্ছে 2 কার্বন যুক্ত, কিন্তু পাইরুভিক অ্যাসিড ছিল 3 কার্বন যুক্ত। ও একটা কার্বন ছেড়ে দিয়ে অ্যাসিটাইল কোয়েতে কনভার্ট হয়ে যাচ্ছে। আর এই অ্যাসিটাইল কোয়েটা হচ্ছে অ্যাকচুয়াল সাবস্ট্রেট অফ দ্য টিসিএ সাইকেল। এটা হচ্ছে টিসিএ সাইকেল আর গ্লাইকোলাইসিসকে কানেক্ট করছে এমন একটা স্টেপ, এই পাইরুভেট থেকে অ্যাসিটাইল কোয়ে কনভার্সন, এইটুকুনি পোর্শনটা। এটা হচ্ছে একটা স্টেপ যেটা টিসিএ সাইকেল ও গ্লাইকোলাইসিসকে কানেক্ট করছে, বাট অ্যাকচুয়াল টিসিএ সাইকেল স্টার্ট হচ্ছে থ্রু দ্য হেল্প অফ অ্যাসিটাইল কোয়ে। ওকে, আচ্ছা, তো এরপর কি হচ্ছে? Acetyl CoA, with the help of oxaloacetic acid, is converting to citric acid. Acetyl CoA দুটো কার্বন, oxaloacetic acid চারটে কার্বন, সব মিলিয়ে হচ্ছে citric acid যার 6টা কার্বন, with the help of citrate synthase। Got it? এই কোয়েটাকে বাদ দিয়ে দিচ্ছে বা ছেড়ে দিচ্ছে। তারপর সাইট্রিক অ্যাসিড দুটো স্টেপের মাধ্যমে with the help of aconitis কনভার্ট হচ্ছে আইসোসাইট্রিক অ্যাসিডে। তো এখানে দুটো স্টেপ আছে, তোমরা দেখতেই পাচ্ছ। সাইট্রিক অ্যাসিড অ্যাকোনাইটিসের সাহায্যে প্রথমে সিস অ্যাকোনাইটিক অ্যাসিড 6 কার্বন যুক্ত সেটাতে কনভার্ট হচ্ছে, তারপর আইসোসাইট্রিক অ্যাসিডে কনভার্ট হচ্ছে। তো সিস অ্যাকোনাইটিক অ্যাসিডের কনভার্সনের মাধ্যমে সাইট্রিক অ্যাসিড আলটিমেটলি কনভার্ট হচ্ছে আইসোসাইট্রিক অ্যাসিডে, যেটা অ্যাকচুয়ালি 6 কার্বন যুক্ত একটা অ্যাসিড। এন্ড দেয়ার আফটার কি হচ্ছে? এই আইসোসাইট্রিক অ্যাসিডটা আইসোসাইট্রেট ডিহাইড্রোজিনেসের মাধ্যমে সাকসিনিক অ্যাসিডে কনভার্ট হচ্ছে, সেম 6 কার্বন যুক্ত। আর ইন দ্য মিন টাইম একটা NADH তৈরি করছে, যেটা আলটিমেটলি আমাদের ফর্ম করতে হেল্প করবে কি? ATP, রাইট? তো এখানে অব্দিও কার্বনের সংখ্যা এখনো 6 আছে। এর পরের স্টেপে একটা CO2 বেরিয়ে গেল অক্সালোসাকসিনিক অ্যাসিড থেকে। বেরিয়ে গিয়ে কি হলো? সেটা আলফা কিটোগ্লুটারিক অ্যাসিডে কনভার্ট হলো, যেটা 5 কার্বন যুক্ত। তারপর সেই আলফা কিটোগ্লুটারিক অ্যাসিডটা আবার সেম ভাবে ডিহাইড্রোজিনেসে
মানে ডিহাইড্রোজেনেস এর পাল্লায় পড়লো, যেটা আলটিমেটলি ডিকার্বক্সিলেশনও করলো আলফা কিটোগ্লুটারিক অ্যাসিডের। সেই জন্য আলফা কিটোগ্লুটারিক অ্যাসিডটা 4C বা 4 কার্বন যুক্ত সাকসিনাইল কোয়েতে কনভার্ট হয়ে গেল উইথ দ্য হেল্প অফ আলফা কিটোগ্লুটারেট ডিহাইড্রোজেনেস। এই স্টেপও একটা NADH+ H+ তৈরি হলো, যেটা আমাদের আলটিমেটলি ATP প্রোডাকশনে কাজে লাগবে। এরপর কি হচ্ছে, এরপর সাকসিনাইল কোয়েটা সাকসিনাইল থায়োকাইনেসের সাহায্যে সাকসিনিক অ্যাসিডে কনভার্ট হচ্ছে, যেটা আবার সেম ভাবে জিটিপি তৈরি করছে। জিটিপিটাও এটিপিতেই কনভার্ট হবে আলটিমেটলি। তারপর সাকসিনিক অ্যাসিডটা সাকসিনেট ডিহাইড্রোজিনেসের হেল্প নিয়ে ফিউমারিক অ্যাসিডে কনভার্ট হচ্ছে, যেখানেও একটা FADH2 তৈরি হচ্ছে, সেটাও আলটিমেটলি এটিপি তৈরি করবে। মানে তোমরা দেখতে পাচ্ছ TCA সাইকেলে কিন্তু প্রচুর পরিমাণ এটিপি তৈরি হচ্ছে। আচ্ছা, শেষ করি, তারপর এটা আমরা কাউন্ট করবো ডেফিনেটলি। আচ্ছা, এবার হচ্ছে ফিউমারিক অ্যাসিড আবার ম্যালিক অ্যাসিডে কনভার্ট হলো, হয়ে ফিউমারেসের সাহায্য নিল, হয়ে ম্যালিক অ্যাসিডে কনভার্ট হয়ে গেল। তারপর ম্যালিক অ্যাসিড আবার ম্যালেট ডিহাইড্রোজিনেসের সাহায্যে অক্সালো অ্যাসিটিক অ্যাসিডে কনভার্ট হলো with forming NADH+H+, যেটা আবার ATP ফর্ম করবে। তোমরা দেখতে পাচ্ছ গোটা TCA সাইকেলটাতে NADH তৈরি হচ্ছে তোমার একটা, দুটো, তিনটে অণু অফ NADH পাওয়া যাচ্ছে, একটা জিটিপি পাওয়া যাচ্ছে, অ্যাকচুয়ালি এটিপি তে কনভার্ট হবে, ডাইরেক্ট এটিপি তে কনভার্ট হয় জিটিপি থেকে, সো দ্যাটস ওয়াই ওটাকে এটিপি বলা যেতে পারে। একটা FADH2 পাওয়া যাচ্ছে আর দুটো CO2 পাওয়া যাচ্ছে। Let me change the color. এই একটা CO2, এই একটা CO2, দুটো CO2 গট ইট। এবার একটা জিনিস দেখো, এই যে পাইরুভিক অ্যাসিড 3 কার্বন যুক্ত ছিল, ওখানে কিন্তু ওই যে পাইরুভিক অ্যাসিড আর অ্যাসিটাইল কোয়ের কনভার্সনটা, পাইরুভিক অ্যাসিড থেকে অ্যাসিটাইল কোয়ের কনভার্সনটা বা গ্লাইকোলাইসিস এন্ড TCA সাইকেলের কানেক্টিং যে রিঅ্যাকশনটা, সেই রিঅ্যাকশনটাতেও কিন্তু একটা এটিপি তৈরি হচ্ছে, যেটা আমরা TCA সাইকেলের মধ্যে নয়, যেটা বেসিক্যালি, আর যেটা গ্লাইকোলাইসিসের মধ্যেও নয়, বা সেটাকে আমরা কাউন্ট করি। কিভাবে কাউন্ট করি সেটা আমরা পরে যখন এনার্জি কাউন্টের উপর আমি ভিডিও করব, তখন তোমাদেরকে বোঝাবো কি করে আমি কাউন্ট করি সেটাকে। তো ওখানেও কিন্তু হচ্ছে একটা এটিপি কনভার্সন। আর 3 কার্বন যুক্ত পাইরুভেট 2 কার্বন যুক্ত অ্যাসিটাইল কোয়েতে কনভার্ট হয়ে কিন্তু ঢুকেছিল TCA সাইকেলে, কিন্তু সে যখন বেরোচ্ছে, তো মানে বেরোচ্ছে না অ্যাকচুয়ালি, সে আবার অ্যাসিটাইল কোয়ের আরেকটা নতুন অ্যাসিটাইল কোয়ের অণুর সাথে অ্যাটাচ হচ্ছে, তখন কিন্তু সে 4 কার্বন যুক্ত হয়ে যাচ্ছে, হয়ে নতুন অ্যাসিটাইল কোয়ের যে দুটো অণু সেটার সাথে অ্যাটাচ হচ্ছে বেসিক্যালি। তো এই ব্যাপারগুলো খুব মানে ভালো করে পড়তে হয়, ভালো করে অবজার্ভ করতে হবে বেসিক্যালি, বিকজ অফ এখান থেকে প্রচুর শর্ট কোশ্চেন তো আসবে, তোমাদের তো MCQ বেসড, তো শর্ট কোশ্চেনের তো কোনো শেষ নেই। কিভাবে 6C সাইট্রিক অ্যাসিড স্টেপ ওয়াইজ ডিকার্বক্সিলেশন হয়ে 4C যুক্ত সাকসিনাইল কোয়ে হলো, এই স্টেপটা যতটাই ইম্পর্টেন্ট অক্সালো অ্যাসিটিক 4 কার্বন যুক্ত কিভাবে অ্যাসিটাইল কোয়ে 2 কার্বন যুক্ত যেটা ছিল তার সাথে যুক্ত হয়ে একটা 6 কার্বন যুক্ত সাইট্রিক অ্যাসিড তৈরি করছে, সেটাও ইম্পর্টেন্ট। অল আর ইম্পর্টেন্ট বেসিক্যালি। ওকে, তো এটাই মোটামুটি TCA সাইকেল, এটারই বেঙ্গলি ভার্সনটা এটা। তোমাদের যাদের প্রবলেম আছে বা যারা বেঙ্গলি ভার্সনের, তাদের জন্য এই বেঙ্গলি ওই একই জিনিস লেখা আছে বেঙ্গলিতে, বেসিক্যালি আর কিছুই না। তো এবার আমরা চলে যাই আমাদের সবার পছন্দের শর্টকাট ট্রিক। তো এখানে বেসিক্যালি সাবস্ট্রেটের নাম মনে রাখলে তুমি এনজাইমের নাম মনে রাখতে পারবে। কিভাবে সেটা বলছি আমি, তার আগে শর্টকাট ট্রিকটা দেখে নিই। সাইট্রেট, ফার্স্ট সাবস্ট্রেট সাইট্রেট। আচ্ছা, সেন্টেন্সটা কি? ক্যান আই কিপ সেলিং সেলফ রেসপেক্ট ফর মানি অফিসার? দ্যাট ইজ দ্য সেন্টেন্স। ফার্স্ট যে
সাবস্ট্রেটটা সেটা হলো সাইট্রেট, সেকেন্ড হচ্ছে আইসোসাইট্রেট, থার্ড হচ্ছে আলফা কিটোগ্লুটারেট, ফোর্থ হচ্ছে সাকসিনাইল কোয়ে, ফিফথ হলো সাকসিনেট, সিক্সথ হলো ফিউমারেট, সেভেন্থ হলো ম্যালেট অ্যান্ড এইট হলো অক্সালো। তো আমাদের 8টা সাবস্ট্রেট। আচ্ছা, এবার একবার একটু দেখে নিই কি করে হচ্ছে, মানে কি করে আমরা মনে রাখছি। সাইট্রেট ফার্স্ট সাবস্ট্রেট ছিল, সেটা থেকে যখন কনভার্সন হলো সাইট্রেট থেকে সাইট্রেট সিনথেটেসের মাধ্যমে সাইট্রেট তৈরি হয়েছিল, কিন্তু অ্যাসিটাইল কোয়ে থেকে, অ্যাসিটাইল কোয়ে আর এই লাস্ট প্রোডাক্ট অক্সালোএসিটেটের সাথে মিলে সাইট্রেট সিনথেস, মানে সাইট্রেটের সিনথেসিস হচ্ছে। সাইট্রেট সিনথেস, সাইট্রেটের উপর কাজ করছে কে? অ্যাকোনাইটিস। অ্যাকোনাইটিস কি ফর্ম তৈরি করছে? আইসোসাইট্রেট। আইসোসাইট্রেটের উপর কে কাজ করছে? আইসোসাইট্রেট ডিহাইড্রোজিনেস। মানে দেখো সাবস্ট্রেটের নামের সাথে একটা ডিহাইড্রোজিনেস বা কিছু একটা জুড়ছে। দেখো অবজার্ভ করো জিনিস, আমি যা যা বলছি একটু অবজার্ভ করো। তোমাদের কাছে তো নিশ্চয়ই সাইকেলটাও আছে, সেটা খুলে অবজার্ভ করলে আরো ভালো। আচ্ছা, তারপর আলফা কিটোগ্লুটারেট, আলফা কিটোগ্লুটারেটের উপর কাজ করছে আলফা কিটোগ্লুটারেট ডিহাইড্রোজিনেস। তারপর ফর্ম হচ্ছে সাকসিনাইল কোয়ে, সাকসিনাইল কোয়ের উপর কাজ করছে সাকসিনাইল থায়োকাইনেস। ফর্ম হচ্ছে সাকসিনেট, সাকসিনেটের উপর কাজ করছে সাকসিনেট ডিহাইড্রোজিনেস। ফিউমারেট ফর্ম হচ্ছে, ফিউমারেটের উপর কাজ করছে ফিউমারেস। ম্যালেটের উপর কাজ করছে ম্যালেট, এই ম্যালিক অ্যাসিড ডিহাইড্রোজিনেস। তারপর আবার কনভার্ট হয়ে যাচ্ছে অক্সালো অ্যাসিডেটে। তো আলটিমেটলি তুমি যদি সাবস্ট্রেটের নামগুলো ভালোভাবে মনে রাখো তাহলেই তোমাদের এনজাইমের নামগুলো মনে থাকবে। তো এই শর্টকাট ট্রিকারই একটা বেঙ্গলি ভার্সনও আছে আমার কাছে। সাজিয়ে আলো কবি সম্রাট সাজায় ফুলের মালা অবাধে। তো সাজিয়ে মিন্স সাইট্রেট, আলো মিন্স আইসোসাইট্রেট, কবি মিন্স আলফা কিটোগ্লুটারেট, সম্রাট মিন্স সাকসিনাইল কোয়ে, সাজায় মিন্স সাকসিনেট, ফুলে ফিউমারেট, মালা ম্যালেট অ্যান্ড অবাধে অক্সালো অ্যাসিড। এভাবে আমরা কিসিয়া সাইকেলকে খুব সহজেই মনে রাখতে পারি। তো আজকের ভিডিও এই পর্যন্তই। যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখতে একদমই ভুলো না। আরো নতুন নতুন ভিডিও পেতে সবসময় আমার চ্যানেলে অবশ্যই নজর রেখো। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে।